আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। তো আজকে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আজকে আমরা আরেকটা নতুন প্যাটার্নের বাক্য শিখবো। হ্যাঁ, আরেকটা নতুন ধরনের বাক্য আমরা শিখবো। তো আমরা হচ্ছে বাক্যে অনেক সময় ব্যবহার করি না, মানে বাংলায় বলি না যে তুমি তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আমি তোমাকে সেভাবে সাহায্য করব। তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আমি সেভাবে তোমাকে সাহায্য করব। অথবা তুমি যেমন ভাবে আমাকে সাহায্য করেছো আমি তেমন ভাবে তোমাকে সাহায্য করব। অথবা এই ধরনের আরো অনেক কথা আমরা বলে থাকি, যেভাবে সেভাবে, যেমন ভাবে তেমন ভাবে। হ্যাঁ, এই কথাগুলো বলে অনেক কথাই আমরা বলে থাকি। শুধুমাত্র এই কথার ভেতরেই তো সীমাবদ্ধ থাকি না। তো মূল বিষয় যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে আমরা এই ধরনের কথা বাংলায় ব্যবহার করি যে তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আমি তোমাকে সেভাবে সাহায্য করব। অথবা এখানে আমরা, এটা তো ধরেন শুধু সাধারণ যে ফেল গুলো, হ্যাঁ সাধারণ ফেল নিয়ে এসেই আমরা একটা বাক্য বললাম। এখানে এরকম হতে পারে যে তুমি যেভাবে আমাকে সাহায্য করতে চাও, হ্যাঁ তুমি যেভাবে আমাকে সাহায্য করতে চাও আমিও বা আমি তোমাকে সেভাবে সাহায্য করতে চাই, এভাবে বলা যেতে পারে। তো যত প্রকারের আর কি বাক্য বলা যায়, যেভাবে বলা যায় সবই এখানে নিয়ে আসা সম্ভব। মূল বিষয়টা হচ্ছে যে যদি যেভাবে সেভাবে কথাটা বাক্যে চলে আসে তাহলে আমরা বাক্যটা কিভাবে বলবো, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে এখন দেখেন, এক্ষেত্রে আমাদের দুইটা মূল বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে একটা, বাংলায় যদি আমরা বলি কি যে যেভাবে সেভাবে, হ্যাঁ যেভাবেও বলি সেভাবেও বলি, যেভাবের জন্য একটা বাংলা আছে সেভাবের জন্য একটা বাংলা আছে। কিন্তু আরবির ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে যে সেভাবের জন্য আরবিতে কোনো শব্দ হবে না এই ধরনের বাক্যে। অর্থাৎ এই ধরনের বাক্যে সেভাবের জন্য কোনো আরবি হবে না। তার মানে কি? তার মানে আমাদের যেভাবে এই কথাটা বাকি থাকছে। তো যেহেতু যেভাবে এই কথাটা বাকি থাকছে তার মানে যেভাবের জন্য অবশ্যই অবশ্যই একটা আরবি প্রয়োজন আছে। হুম, এটা ছাড়া বাক্য হবে না। তাহলে এখন আমরা দেখবো যে যেভাবে আরবি কি। যেভাবে আরবি কি? তো যেভাবে বা যেমন ভাবে যেটাই বলি না কেন দুটাই হতে পারে। যেভাবে বা যেমন ভাবে এটার আরবি হচ্ছে কামা। কি বলেছি আমি? কামা। যেভাবে বা যেমন ভাবে কামা। কামা। হ্যাঁ, যেভাবে বা যেমন ভাবে এই শব্দটার আরবি হুম। হচ্ছে কামা। কামা। আচ্ছা, তো এখন আমরা এই শব্দটাকে বাক্যে কিভাবে ব্যবহার করবো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে চলেন আমরা একটা একটা সাধারণ বাক্য দেখি। আমরা বলি যে ধরেন প্রথম বাক্যটাই আমি বলি যেটা শুরুতে আপনাদেরকে বললাম। তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আমি তোমাকে সেভাবে সাহায্য করব। তো এখানে এই যে আমরা দুইটা কথা বললাম না, যে মূল বিষয় দুইটা মনে রাখার মতো। তার ভিতর প্রথম কথাটা কি বলেছিলাম যে সেভাবে কোনো আরবি হবে না। হ্যাঁ, সেভাবে কোনো আরবি হবে না, এটার জন্য কোনো আরবি হবে না। তাহলে আমরা এটাকে হচ্ছে মনে করব আরবি করব যখন, মানে বাক্যটাকে যখন আমরা আরবি করব তখন আমরা সেভাবে এই কথাটাকে মনে করব যে অদৃশ্য, এটা গায়েব। হ্যাঁ, এটা হচ্ছে নাই এই বাক্যে। তাহলে এটা আমরা যদি গায়েব হিসেবে চিন্তা করি, নাই। হুম, থাকছে আমাদের যেভাবে, তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আমি সেভাবে তোমাকে সাহায্য করব। এক্ষেত্রে বাংলায় যেই কথাটা, মানে যেই অংশটা বাংলায় যে অংশটা শুরুতে আছে আরবিতে আমাদেরকে সেই অংশটাকে কি করতে হবে? আচ্ছা হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এখানে দেখেন, আল্লাহ কি হচ্ছে এটা, এখানে দেখেন এখানে কি, মানে একটা বাক্য তো ঠিক আছে কিন্তু একটা বাক্যের দুইটা অংশ না এখানে, এই বাক্যটা।
জি উস্তাজা। জি কেউ দেখে ওস্তাদ। কথা বলে না। হ্যাঁ, জি একটু রেসপন্স উস্তাজা। করবেন, নাহলে আমি বুঝতে পারবো না যে বাক্য। আপনারা আমার কথা শুনছেন কিনা। হ্যাঁ, তাহলে এই বাক্যটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটা যদিও একটা বাক্য, কিন্তু এই বাক্যের ভিতর দুইটা অংশ আছে। হুম। তো প্রথম অংশটা হচ্ছে যে তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো, এটা একটা অংশ, এটা একটা অংশ। সেভাবে সাহায্য করব, তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আমি তোমাকে সেভাবে সাহায্য করব। ঠিক আছে, আমি একটা কথা কি বললাম, একটা কথা বললাম হচ্ছে যে যখন আমরা এই ধরনের বাক্য বাংলা থেকে আরবি করব, তখন বাংলায় যে কথাটা শুরুতে আছে বা বাংলায় যেই অংশটা শুরুতে আছে বাক্যের, সেটাকে আমরা আরবিতে পরে রাখবো। হ্যাঁ, অর্থাৎ উল্টো দিক থেকে আমরা কি করব, বাক্যটাকে আরবি করব। তাহলে আমি যদি উল্টো দিক থেকে বাক্যটাকে আরবি করি, আমি যদি করি উল্টো দিক থেকে, তাহলে আমি আমি তোমাকে সাহায্য করবো, যেহেতু আমি বলছি যে আরবি করার ক্ষেত্রে সেভাবে কথাটা কি অদৃশ্য অবস্থায় আসবে থাকবে। না। হ্যাঁ, হ্যাঁ জি। আসবে না, অদৃশ্য অবস্থায় থাকবে। যে কারণে আমরা এটার আরবি করবোই না। তো এটাকে বাদ দিয়ে যদি আমরা আরবি করি, হুম, আমি তোমাকে আমি সাহায্য তোমাকে করব, সাহায্য এটা করব যেভাবে তুমি আমাকে হ্যাঁ, করেছো। হ্যাঁ, তো আমাদেরকে প্রথমে এই যে পরের অংশটাকে আরবি করতে হবে না? তো পরের অংশটা যদি আমরা আরবি করি, আমি তোমাকে সাহায্য করব, তো আমি তোমাকে সাহায্য করব, এই এতটুকু অংশের আরবি কি হয়? আনসুরকা। ওইরুকা। হ্যাঁ, আং মনসুরুকা। সুরুকা, আং সুরুকা, এই তো এতটুকুই। হ্যাঁ, আং সুরুকা, আমি তোমাকে সাহায্য আং সুরুকা। আচ্ছা, তো গেল আমাদের প্রথম পদক্ষেপ গেল বাকিটাকে আরবি করার ক্ষেত্রে। দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে যে তুমি যেভাবে কামা নাসরতানি। আমাকে সাহায্য করেছো, হ্যাঁ তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো, এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে কামাটাকে মাঝখানে দিয়ে দিতে হবে। হুম, কামাটাকে আমরা কি করব, মাঝখানে দিব। এরপরে হচ্ছে মাঝখানে তুমি দিব। আমাকে সাহায্য করেছো, হ্যাঁ মাঝখানে দিব। আর তুমি আমাকে সাহায্য করেছো, এটা আরবি কি হবে তাহলে? নাসরতানি। কামা হুম, নাসরতানি। নাসরতানি। নাসর তা নি, উস্তাজা নাসর তা নুন নি। আসেনি, তা উঠেছে। ও আচ্ছা, হ্যাঁ, নাসর তানি, এখানে একটু জবর হবে। হ্যাঁ, তাহলে আনসুরুকা কামা নাসরতানি, তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আমি সেভাবে তোমাকে সাহায্য করব। আনসুরুকা কামা নাসরতানি। নাসরতানি। হ্যাঁ, জি। এখন চল আরো কিছু বাক্য আমরা করি, ভাবে করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে একটা বাক্য যদি বলি, সেটা কি হতে পারে, সেটা হতে পারে যে উম সে যেভাবে কাজ করছে, হুম, সে যেভাবে কাজ করে, সে যেভাবে কাজ করে আমি সেভাবে কাজ, আচ্ছা, কাজ করা ফেল কি পড়েছেন আপনারা? কাজ করা। সাজাল ফালু না। না, ফাআলা তো শুধু করা হয়, কাজ করার জন্য আলাদা একটা ফেল আছে। আচ্ছা ঠিক আছে, ফাআলা দিয়েই বলেন, যেহেতু সেখানে ওইটা আপাতত চালানোর জন্য আর কি, বাকি ওটার জন্য কাজ করার জন্য আলাদা ফেল আছে। হ্যাঁ, তাহলে যদি ফাআলা দিয়েই বলি আমরা, বলে দিলে ভালো হতো। সে যেভাবে আফআলু কামা ইয়াফআলু। ওইটা, হুম, এটা হচ্ছে আপনার আল আমালু থেকে আসছে মাসদারটা। আর বাব হবে সামিয়া, সামিয়া থেকে, সামিয়ার প্রথম প্রকার আমিলা ইয়া আমালু। জি উস্তাজ, আমরা শিখেছি এটা। আফওয়ান উস্তাজা, ও, মনে করতে পারিনি। আপনারা দেখুন আমাকে কনফিউশনে ফেলে দেন, কি শিখছেন না শিখছেন তো জানিও না। আচ্ছা, তাহলে ওটা দিয়ে বলেন, আমি লাইয়া আমালু দিয়ে বলেন। তাহলে সে সে যেভাবে কাজ করে আমি সেভাবে কাজ করবো, এটা আরবি কি হবে? আমালু কামা ইয়ামালু। হুম, বাকিরা বলেন, শুধু মাহি বলতেছে, বাকিরা বলেন কি হবে? আমালু কামা ইয়ামালু। হুম, আমালু কামা ইয়ামালু। আমালু, হ্যাঁ। তারপরে উস্তাজা একজন আপু জি, ওয়েটিং এ আছেন, অ্যাকসেপ্ট করলে এই মুনাসিবটা জন্য তো পড়ানো উস্তাজা। তাড়াতাড়ি আসতে বলছি এই কারণেই। ক্লাসের মাঝখানে এসে অ্যাড করতে গেলে অসুবিধা হয়, নেই কাউকে দেখাচ্ছে না।
ঠিক আছে, চলেন। কোথায় ছিলাম আমরা? আরেকটা বাক্য বলি তাহলে। তো এখানে দেখেন, এখানে তো আমরা শুধু হচ্ছে কি করলাম, কামাটা অ্যাড করেছি উস্তাজা, কামা কোনো পরিবর্তন করবে না বাক্যে। না, কামা বাক্যের কোনো পরিবর্তন করবে না। সে হচ্ছে বাক্যের এক প্রকার মনে করতে পারেন যে সে বাক্যের একটা অলংকার হিসেবে আসছে আর কি। মনে করতে পারে আর কি, উপমার জন্য দুইটা বললাম। বাক্যকে অ্যাড এভাবে করছি মনে করা যায়। উস্তাজা, ওয়ার মতো। হ্যাঁ, ওয়া দুইটা সুম্মা। ওয়ার মতো। জি, দুইটা বাক্যকে অ্যাড করছে কামা, কিন্তু কোনো পরিবর্তন আনছে না সে। হ্যাঁ, তার হচ্ছে বাক্যের কোনো কিছুকে পরিবর্তন করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে চলেন এখানে দেখেন, আমরা আমরা কি করলাম, আমরা হচ্ছে শুধুমাত্র ডিরেক্ট দমির দিয়ে হচ্ছে কি করলাম, বাক্যগুলো বললাম। এখন এর মানে কি বাক্যগুলো শুধু এরকমই এরকমই হতে পারে? এরকম না। হ্যাঁ, আমরা চাইলে এখানে নামও জি ব্যবহার না। করতে পারতাম। হ্যাঁ, নামও ব্যবহার করতে পারতাম, যেমন ধরেন বলতে পারতাম খালেদ যেভাবে আমাকে শিক্ষক সাহায্য যেভাবে করেছে। প্রশ্ন করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা জি। বলা যায় যে ধরেন আমি বললাম শিক্ষক যেভাবে যেভাবে প্রশ্ন করেছে ছাত্র সেই উত্তর দিয়েছে। হুম শিক্ষক যেভাবে প্রশ্ন করেছে ছাত্র সেভাবে উত্তর দিয়েছে। ঠিক আছে তো? তাহলে এখন চলেন, যদি এই বাক্যটা আমরা আরবি করি কি হবে তাহলে এটা? এই ক্ষেত্রে আমরা কি আচ্ছা, এবার করব? তিলমিজু শেষের দিক থেকে, হ্যাঁ শেষের দিক থেকে শেষের দিকে আমরা শুরু আরবি করব। করবো। জি, শেষের দিক থেকে শুরু করব। তাহলে ছাত্র উত্তর দিয়েছে, এটা আরবি হয় কি? আজাবা তিলমিদু। আচ্ছা, এবার তিলমিজু। হ্যাঁ, আজাবা তিলমিদু। আজাবা তিলমিদু। উস্তাজা এখানে আজাবাত তিলমিজু আলা সুআলিল মুআল্লিমি বলতে পারবো? বলা যায়, এভাবেও বলা যায়, আর এভাবেও বলা যায়, দুইভাবে বলা যাবে। উস্তাজা যদি আলা সুআলিল মুআল্লিমি না বলি, সেক্ষেত্রে আলা সিলা না আসলে ভুল হবে উস্তাজা? মানে বুঝতে পারিনি। আজাবাত তিলমিজু কামা, তারপর বাকি অংশ যদি বলি, সেক্ষেত্রে এখানে আজাবার সাথে যে আলা সিলাটা আসার কথা ছিল সেটা আসেনি। এটা কি ভুল হবে উস্তাজা? না, ভুল হবে না। আলা সিলাটা কখন আসে? যখন হচ্ছে আপনি আপনি হচ্ছে কাউকে উত্তর দেন বা কারো প্রশ্নের উত্তর দেন, তখন আলা সিলাটা আসে। তো এখানে তো আমাদের মানে ছাত্র উত্তর দিয়েছে এতটুকু আছে। ছাত্র কাকে উত্তর দিয়েছে বা কার প্রশ্নের উত্তর দিয়েছে, এটা কি আছে এখানে? এখানে কিন্তু এটা উল্লেখ নাই। জি না উস্তাজা, নেই। হ্যাঁ, এই কারণে ওটা না দিলে অসুবিধা নেই। বাক্যে যেরকম আছে আমরা সেভাবেই হচ্ছে রেখে দিব। যেহেতু এখানে কিছু নাই যে ছাত্র হচ্ছে শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছে, অথবা ছাত্র শিক্ষককে উত্তর দিয়েছে, এরকম যেহেতু কিছু নাই, আমি এতটুকুই রাখবো। ছাত্র উত্তর দিয়েছে, এটা আরবি আজাবাত তিলমিদু। ঠিক আছে, তাহলে এখন আমাদের বাকি থাকছে আজাবাত কি? তিলমিজু শিক্ষক যেভাবে প্রশ্ন করেছে। হ্যাঁ, তো এখন কামা এখন আমরা মাঝখানে সাআলাল কামাটাকে নিয়ে মুআল্লিম। আসবো। জি, কামা সাআলাল মুআল্লিম। সাআলাল মুআল্লিম। সাআলাল মুআল্লিম, আজাবাত তিলমিদু কামা সাআলাল মুআল্লিম। ঠিক আছে, এইটা গেল। তুমি যেভাবে ইবাদত করেছো উস্তাজা, এখানে মাদি মুদরি দুটো মিলিয়ে বলা যাবে। হুম। এখানে আমাদের মাদি মুদরে নিয়ে কোনো মানে মাদি মুদরে নিয়েও কোনো অসুবিধা নাই। আমরা চাইলে যে কোনো জায়গায় মাদিও দিতে পারি, মুদরেও দিতে পারি। হ্যাঁ, দুইটাকেই মুদরে করতে পারি, দুইটাকেই মাদি করতে পারি, অথবা একটাকে মুদরে করে আরেকটাকে মাদি, এভাবেও করা যাবে। ওস্তাদা এখানে শুধু ফিল আর ফাইল, তাই না ওস্তাদা? মাফুল বা অন্য কিছু তো আসছে না। আসছে না, কিন্তু আসা যাবে না এরকম কিছু নাই। অর্থাৎ আপনার যদি বাক্যে চলে আসে তাহলে আসতে পারে। হ্যাঁ, যেমন যেমন ধরেন আমি বললাম তুমি যেভাবে একটি ফল খাচ্ছো, তুমি যেভাবে একটি ফল খাচ্ছো সেভাবে আমি একটি ফল খাবো। হ্যাঁ, সেভাবে আমি একটি ফল খাবো। তো এই যে একটি ফল, মাফুল চলে আসলো না? জি জি। হ্যাঁ, তো চলো আমরা এটাও করি তাহলে। তুমি যেভাবে একটি ফল খাচ্ছো, আমি সেভাবে একটি ফল খাবো। আচ্ছা, এখানে আরেকটা কথা, এটা আপনাদের শিখাই দিলে ভালো হবে। বাক্য শুনতে আর কি ভালো লাগে। অর্থাৎ বাংলাতে আমরা এভাবে বলি
যে তুমি যেভাবে একটি ফল খাচ্ছ আমিও সেভাবে একটি ফল খাবো। এই যে আমিও, হ্যাঁ, অথবা শিক্ষক যেভাবে প্রশ্ন করেছে ছাত্রও সেভাবে উত্তর দিয়েছে। এই যে ও কথাটা বলি না একটা জোর প্রদান করার বাংলায়, জন্য তো আছে। জি উস্তাদ। হ্যাঁ একটা ও দেই, এই ওটার একটা আরবি আছে। হ্যাঁ, এই ওটার একটা আরবি আছে, তো আইদন। ওটার আরবি কি? ওটার আরবি হচ্ছে আইদন। আচ্ছা, আইদন, বাক্যটা জি আমি আগে উস্তাদ। পুরা লিখে নিই। সেভাবে একটি ফল খাবো। আচ্ছা, তো ও যেটা, এটা কিন্তু এই ওটা কিন্তু কি এবং এর ও না। হ্যাঁ, আমিও মানে তুমিও করেছো আমিও করেছি, এই যে একটা ও, এই ও এটা। তো এই ওটার আরবি কি? এই ওটা আরবি হচ্ছে আইদন। আইদন। হ্যাঁ, আইদন। ঠিক আছে, আইদন, এই যে এটা। তাহলে বাক্যটা একটু সুন্দর শোনা যাবে। তুমি যেভাবে একটি ফল খাচ্ছ আমিও সেভাবে একটি ফল খাবো। ঠিক আছে, তাহলে চলেন এখন আমরা এই বাক্যটা আরবি করি। এই বাক্যটা আরবি করলে কি হয়, শেষের দিক থেকে আসবো আমরা। হ্যাঁ, আকুলু আইদন যে সামারন। একটা আমিও সেভাবে একটি ফল খাবো। আকুলু সামারা আইদন। আচ্ছা, একটি আছে, আকুলু সামারাতান আইদন। আকুলু, উস্তাদ, আইদনটা কি মাফুলের আগে নাকি পরে, কোথায় দেওয়া মুনাসিব? পরে দেওয়া মুনাসিব, আগে দিলে এটা ভালো হয় না, পরে দিবেন। জি সামার, আচ্ছা যদিও উস্তাদ। বাংলায় হচ্ছে আগে থাকে, কিন্তু আরবিতে পরে দেয়, এটা ভালো। সামার, আকুল সামারতান আইদন। কামা তাকুলু সামারন কামা তাকুলু ফাকিহাতান। হুম, বাকিরাও বলবেন। হ্যাঁ, বলতে হয়, বললে হচ্ছে মুখের জড়তা কাটে, নাহলে পরে তামরিন করতে গেলে তখন হচ্ছে সমস্যা বের হবে। তো ওই সমস্যাগুলো এখনই বের করেন, দার্সে বের করেন। আচ্ছা, কামা তাকুলু, সামারাতান। আকুলু উস্তাদ, এটা সামারাতান দিয়ে আইদন কামা সামারাতান। হ্যাঁ, এটা দিয়ে তুমি যেভাবে ইবাদত করেছো, আল্লাহ তাআলাও কি তোমাকে সেভাবে সম্মানিত করবেন না? এভাবে কি বলতে পারবো উস্তাদ? বলা যাবে, প্রশ্ন দিয়েও বলা যায়, সবভাবেই বলা যায় কামা দিয়ে। তবে এটা পরে শিখেন, প্রশ্নেরটা আগে এটা ক্লিয়ার করেন। হ্যাঁ, অর্থাৎ জি নর্মাল ভাবে উস্তাদ। বলা যে পদ্ধতিটা, এটা আগে ক্লিয়ার করেন তামরিন করে, তারপর ওইটা শিখেন। আচ্ছা, আকুলু সামারাতান আইদন কামা তাকুলু সামারাতান, গেল এটা। এখন আপনারা সবাই বলেন বুঝতে পারছেন কিনা, কারো কোথাও অসুবিধা আছে কিনা, থাকলে এখনই বলেন। আমি আপনাদের কয়েকটা তামরিন বাক্য জিজ্ঞেস করে তার শেষ করে দিই। সবাই বুঝতে পেরেছেন? জি উস্তাদ, যারা আলহামদুলিল্লাহ। যারা পরে আসছেন তারা তো বুঝতে পারবেন না, তো তাদেরকে আবার রেকর্ড দেখতে হবে, রেকর্ড দেখে নিবেন। বাকিরা যারা শুরু থেকে ছিলেন তারা বুঝতে পেরেছেন কিনা। তো যে আমল নাহি দিয়ে তো হবে না, তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আল্লাহ তোমাকে সেভাবে আখিরাতে সাহায্য করবে, বা আল্লাহ তোমাকে সেভাবে সাহায্য করুন, এভাবে কি আমল নাহি দিয়েও হবে না উস্তাদের বাক্যটা? হ্যাঁ, জি এটা উস্তাদ। হ্যাঁ হবে, কিন্তু আপনি যে বাক্যটা বলেছেন এটা হচ্ছে, এটাকে দুয়া বাক্য বলে। হুম, আচ্ছা আচ্ছা অর্থাৎ আচ্ছা। হ্যাঁ, দুয়া বাক্যের ক্ষেত্রে এটা কি পড়ছেন আপনারা, তামিল গেছে আপনাদের? দুয়া উস্তাদ কি বাক্যের ব্যবহার শিখেছেন আপনারা? ব্যবহার মনে হয় শিখিনি উস্তাদ। আচ্ছা, আচ্ছা, ছোট করে বলে দিই, দুয়া বাক্যের যে ব্যবহার সেটা হচ্ছে যে দুয়া বাক্যের ক্ষেত্রে মাদির সিগা ব্যবহৃত হয়। হ্যাঁ, দুয়া বাক্যের ক্ষেত্রে আহ ডিরেক্ট হচ্ছে আমরের যে সিগা ওইটা আসে না। আচ্ছা, তুমি আমাকে যেভাবে সাহায্য করেছো আল্লাহ তাআলা তোমাকে সেভাবে সাহায্য করুন। তো এই যে করুন। করুন কথাটা, জি। এটাকে হচ্ছে আমাদের মাদি দিয়ে বলতে হয়, বা আপনাকে মাদি দিয়ে বলতে হবে এই নাসরুল্লাহ। বাক্যে। হুম, মানে আমর দিয়ে বলা যাবে না, তাই তো উস্তাদ? আমর দিয়ে কখন বলবেন? যখন আপনি আল্লাহ পাঠান। তাআলাকে সম্বোধন করে বলবেন। জি জি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলাকে সম্বোধন করে যখন ডেকে বলবেন তখন হচ্ছে আপনি আমর দিয়ে বলবেন। যেমন, হে আল্লাহ, আপনি আমাকে উত্তম রিজিক দান করুন। হ্যাঁ, আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়িবান, এভাবে তখন বলবেন। কিন্তু জি উস্তাদ। অন্যান্য ক্ষেত্রে যখন আমরা কারোর জন্য দোয়া করি, হ্যাঁ, যেমন যেমন এই বাক্যটা আপনি বললেন,
যে তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আল্লাহ তাআলা তোমাকে সেভাবে সাহায্য করুন। তো এই ক্ষেত্রে আপনাকে মাদির সিগা ব্যবহার করতে হবে এবং এই মাদির সিগাটাই দুয়ার হচ্ছে অর্থটা দিয়ে দিবে, করুণের অর্থটা দিয়ে দিবে। এটা হচ্ছে তো একটা একটু কি ব্যবহার। উস্তাদ যদি দেখিয়ে আল্লাহ দিবেন? তাআলা না হয় অন্য আল্লাহ ছাড়া কেউ হলে তো তখন আর সেটা দোয়া থাকে না। দোয়া আমরা কার কাছে করি? আল্লাহ তাআলার কাছেই তো করি, আল্লাহ তাই না, তাআলা। একজন মুসলিম হিসেবে। জি। জি, এই কারণে এটা আল্লাহ তাআলার সাথে খাস। এটা ওস্তাদ যদি আপনি একটু দেখিয়ে দিতেন মানে আমাদের জন্য একটু মুনাসিব হতো। দেখিয়ে দিব বলতে এই যে বাক্য লিখবো, আরবি লিখবো, এভাবে জি জি, ওভাবে একটু এটাই তো দেখিয়ে দিন। দেখিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ বলেন আরবিটা কি হবে? নাসর নাসর নাসরাকাল্লাহু। নাসরাকাল্লাহু হবে। নাসরাকাল্লাহু। আচ্ছা, এটা কি কামা লিখলাম? নাসরতানি। কামা নাসরতানি। কামা নাসরতানি, ঠিক আছে। এই তো, নাসরাকাল্লাহু কামা নাসরতানি। তারপরে আরো হতে পারে, যেমন তুমি যেভাবে আমাকে রক্ষা করেছো আল্লাহ তোমাকে সেভাবে বিপদ থেকে রক্ষা করবে। তুমি যেভাবে আমাকে রক্ষা করেছো, তুমি যেভাবে আমাকে রক্ষা করেছো আল্লাহ তোমাকে সেভাবে বিপদ থেকে রক্ষা করুন। হ্যাঁ, তাহলে এটার আরবি কি হবে? হাফিজাকাল্লাহু হুম, তারপরে তারপরে কি? মিনাল মুসিবাতি এতটুকু। হুম, কামা হাফিজতানি। হাফিজাকাল্লাহু কামা হাফিজ, হয়ে গেল হাফিজ তানি মিনাল মুসিবাতি। আচ্ছা, তাহলে যা বিপদ থেকে এই অংশটুকু পরের অংশ ছিল, এটা আগে পরে দিলে সমস্যা নেই। ও না, সমস্যা আছে তো। আমি হচ্ছে তালে তালে লিখতেছিলাম, এখানে হবে। আগে পরে দিলে তো অবশ্যই অসুবিধা হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হবে যে হাফিজাকাল্লাহু মিনাল মুসিবাতি কামা হাফিজতানি। হাফিজতানি, ঠিক আছে। তো এই দোয়া বাক্য হচ্ছে এরকম। তো বুঝতে পেরেছেন সবাই? এখন এখানে আরো অন্যান্য ফেল আসতে পারে, সব ধরনের ফেলই আসতে পারে। আল্লাহ তাআলা রক্ষা করেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। হ্যাঁ, তো বলা যায় যে তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আল্লাহ তাআলা তোমাকে আহ এর জন্য উত্তম রিজিক দান করুন। হ্যাঁ, তাহলে রাযাকাকাল্লাহু লিহাযা কামা নাসারতানি। তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আল্লাহ তাআলা তোমাকে এর জন্য উত্তম প্রতিদান দান করুন। না, উত্তম প্রতিদান না, ওটার জন্য আলাদা ফেল আছে। আল্লাহ তাআলা তোমাকে উত্তম রিজিক দান করুন, এরকম। সবাই বুঝতে পেরেছেন? উস্তাজ আপনি কি যখন বললেন? শুনতে পাইনি উস্তাজ। যখন বলছি না, যখন বললে তো হবে না। যদি বলেও থাকি হবে না, যখন এর জন্য আলাদা প্যাটার্নে বাক্য আছে। যেভাবে সেভাবে হবে উস্তাজ। যেভাবে হবে, যেভাবে তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো আল্লাহ তোমাকে সেভাবে উত্তম রিজিক দান সাহায্য করুন, করুন। ঠিক আছে। হ্যাঁ, জি। বা উত্তম, জি, সাহায্য করুন, যে কোনো কিছু, রক্ষা করুন, অনেক কিছু হতে পারে, এই আর কি। ঠিক আছে, যদি সবাই বুঝে থাকেন তাহলে এখন তো 45 বেজে গেছে অলরেডি, আপনাদের 15 মিনিট এক্সট্রা হয়ে গেছে। এক্সট্রা আসলে বলা যায় না, কারণ আজকে তো আমার অনেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। না হলে এই সময়ের ভেতরেই আপনাদের পড়াটা বোঝানো হয়ে যেত, তামরিন সবাইকে একটু একটু ধরাও হয়ে যেত। যাই হোক, যদি কারো অসুবিধা হয়ে থাকে আরেকটু থাকার, মানে থাকলে অসুবিধা হবে আরেকটু, এরকম কেউ থাকলে আপনারা হচ্ছে লিভ নিতে পারেন, অসুবিধা নেই। বাকিরা যারা একটু থাকতে পারবেন তারা থাকেন।
তাদেরকে কিছু বাক্য জিজ্ঞেস করে আমি ছেড়ে দিব আপনাদের। উস্তাদ পড়া কি থাকবে? জি উস্তাদ। পড়া থাকবে, তামরিন করে তামরিন একদম চালু করে আসবেন, ঝরঝরা করে আসবেন এটা। আর হচ্ছে 14তম পাঠ পর্যন্ত ছিল, তো 15তম পাঠের যে পেল গুলো এগুলো পড়া থাকবে, থেকে আপনাদের করা হয় মানে। আর এই যে বাক্যর প্যাটার্নটা শিখালাম আজকে, এই বাক্য দিয়ে হচ্ছে আপনারা তামিল ঝরঝরা করে আসবেন। আচ্ছা ঠিক আছে। তার 15তম পাঠে জি দেখেন আপনাদের বাব চলে আসছে। এটা একটা ভিন্ন বাব। তো এই বাবের নাম কি? এই বাবের নাম হচ্ছে বাবুত তাফাউল। বাবুত তাফাউলি। বাবুত তাফাউলি। আগে যেটা শিখছেন সেটা হচ্ছে ছিল বাবুত তাফঈল। হ্যাঁ, বাবুত তাফঈল ছিল। আর এটা হচ্ছে কি বাবুত তাফাউলি। তো এখানে জি দেখেন প্রথম যে ফেলটা, এর প্রথম যে মাসদারটা সেটাই হচ্ছে কি আত-তাআল্লুমু, মানে হচ্ছে শেখা। হ্যাঁ, আমরা আমরা আগের যে পাঠ ওখানে দেখছি কি শেখানো। আত-তালিমু, আত-তালিমু মানে শেখা, আর আত-তাআল্লুমু মানে কি শেখা। শেখা। সরি, আত-তালিমু মানে শেখানো। হ্যাঁ, শেখানো, কাউকে শেখানো। আর-তালিমু, তালিম দেওয়া, বলি না যে তালিম দেওয়া। তো তালিম যেটা সেটা হচ্ছে শেখানো, কাউকে শেখানো। আর আত-তাআল্লুমু যেটা, এটা হচ্ছে নিজে শেখা। আমি নিজে শিখতেছি এটা। তার তাআল্লুমু যেটা, এটা দেখেন সরফে সগীর। সরফে সগীর যদি বলি আমি তাহলে কি হবে? তাআল্লামা, ইয়াতাআল্লামু, তাআল্লাম, লা তাতাআল্লাম। তাআল্লামা, ইয়াতাআল্লামু, তাআল্লাম, লা তাতাআল্লাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে জিনিসটা খেয়াল খেয়াল করার মতো বা নজরে আসার মতো সেটা হচ্ছে যে তা আসবে। জবরের আধিক্য। হ্যাঁ, একটা তা আসবে, এক্সট্রা তা আসবে, এটা একটা জিনিস হচ্ছে আমাদের নজরে আসার মতো। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে জবরের আধিক্য। হুম পূর্বের যে বাবটা, ওই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরের ক্ষেত্রে, আমরের যে সিগা, ওইখানে হচ্ছে জের হয়েছিল। হ্যাঁ, আমরা কি বলছি যে আল্লিম, তুমি শেখাও। আল্লিম। আর এখানে কি আছে? তাআল্লাম, তুমি শেখো। জবর। তাআল্লাম, তুমি আল্লাহ। হুম জবর। তো দুইটা বিষয় আর কি এখানে নজরে আনার মতো। কারণ যেহেতু এই দুইটা একটু কাছাকাছি কাছাকাছি ফেল, তো দেখা যাবে যে আপনাদের এই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে বলে দিলাম। আচ্ছা, তো দেখেন সরফে কাবির যদি বলি তাহলে কি হবে? তাআল্লামা, তাআল্লামাত, তাআল্লামতা, তাআল্লামতি, তাআল্লামতু, ইয়াতাআল্লামু, তাতাআল্লামু, তাতাআল্লামু, তাতাআল্লামিনা, আতাআল্লামু, তাআল্লাম, তাআল্লামি, লা তাতাআল্লাম, লা তাতাআল্লামি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের শেখা। এরপরে দেখেন আরো 4টা মাসদার আছে। আত্তানাউরু, আলোকিত হওয়া। আগের বাবে আমরা দেখেছিলাম আলোকিত করা। হ্যাঁ, আত্তানবীরু, আলোকিত করা। আর এটা কি? আত্তানাউরু, আলোকিত হওয়া, নিজে আলোকিত হওয়া। কোনো কিছুর সত্তা সে নিজে নিজে আলোকিত হওয়া, এটা হচ্ছে আত্তানাউরু। আচ্ছা, তাহলে এটা সারফেস সগির কি হবে? তানাওয়ারা, ইয়াতানাওয়ারু, তানাওয়ার, লা তাতানাওয়ার। হুম আচ্ছা, এখন এটার সরফে কাবির বলবেন হচ্ছে জান্নাত। আপনি এটা সরফে কাবির বলেন, দেখে দেখে বলেন, অর্থাৎ কিতাবে যেরকম আছে সেরকমটা দেখে দেখে বলেন। সরফে কাবির। হুম কাবির মানে অল্পগুলা। না, কাবির মানে বড়। কাবিরুন, বড়। তো বিস্তৃত যেটা ওইটা বলতে হয়। জি জি জি। আর তানাউরু, আলোকিত হওয়া। তানাওয়ারা, তানাওয়ারাত, তানাওয়ারতা, তানাওয়ারতি, তানাওয়ারতু। ইয়াতানাওয়ারু, তাতানাওয়ারু, তাতানাওয়ারু, তাতানাওয়ারিনা, আতানাওয়ারু। তানাউ তানাওয়ার, তানাওয়ারি। লা তাতানাওয়ার, লা তাতানাওয়ারি। হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকি। এই তো সুন্দর হয়েছে। তো দেখেন এই পড়াটার ভেতর কিন্তু আবার একটা সুন্দর কি বলবো, একটা এটা হচ্ছে তাল আছে। হ্যাঁ, পড়াটার ভিতরে একটা সুন্দর তাল আছে, যখন পড়বেন দেখবেন যে মজা লাগে পড়তে। তাআল্লামা, তাআল্লামা, তাআল্লামতা, তাআল্লামতি, তাআল্লামতু। হ্যাঁ, তাআল্লামাতা, 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 তাআল্লামিনা, তাআল্লামু। এই যে তা 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 চলে আসছে, তো এটা পড়তে পড়তে দেখবেন যে ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তার পরেরটা চলে যাই আমরা। পরেরটা হচ্ছে আত্তাকাব্বুলু। আত্তাকাব্বুলু, হ্যাঁ, কবুল করা। কবুল করা। তো এটা বলবেন আমিনা। আমিনা, আমি করেন। আপনি এটা সরফে সগীর, সরফে কাবির দুইটাই বলেন। হুম। এটা সরফে সগীর হলো উম, তাকাব্বালা, তারপরে ইয়াতাকাব্বালু, তারপর হচ্ছে তাকাব্বাল,
লা তাকাব্বাল, লা তাতাকাব্বাল হচ্ছে সরফে হ্যাঁ সগীর, আর সরফে কাবির হচ্ছে আহ তাকাব্বালা, তাকাব্বালাত, তাকাব্বালতা, তাকাব্বালতি, তাকাব্বালতু, ইয়াতাকাব্বালু, তাতাকাব্বালু, তাতাকাব্বালু, তাতাকাব্বালিনা, আতাকাব্বালু, আহ আ- আহ, তাকাব্বাল, তাকাব্বালি, লা তাতাকাব্বাল, লা তাতাকাব্বালি। হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। এই তো ঠিক আছে, সুন্দর হয়েছে আপনার। তবে এখানে হচ্ছে আপনি কফের জায়গায় কাফের উচ্চারণটা করেছেন, তাকাব্বালা বলেছেন, তাকব্বালা হবে। হ্যাঁ, তাকব্বালা ভারী উচ্চারণ হবে। তো এটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন পড়ার সময়। উস্তাদা এটা তো কাফ, কফ না, তাকাব্বালা। কাফ এটা, কফ এটা, আর তাকব্বুলু কফ। কফ না এটা? আপনার কিতাবে কি কাফ আছে? জি, বড় কাফ আছে। বড় কাফটাই তো কফ, গলা থেকে বের করতে হয় যেটা। না না না, না কাফ এটা, আমারটা এখানে কাফ আছে পেঁচানো এটা। আপু এটাকে কফ বলা হয়। কথা বলার নিচে যেটা আছে ওইটা কাফ। পার মতো যেটা গোল সেটাকে কফ বলা হয়। হ্যাঁ এটা তো কাফ। হ্যাঁ। হুম। গোলটা যেটা মানে গোলের উপর যে দুইটা নুক্তা আছে, এটা বলবেন কে? এটা বলেন দেখি। মারদিয়া, আনমিউট করেন। মারদিয়া। জি উস্তাদ। হ্যাঁ, পুরোটাই বলেন। উস্তাদ কি বলবো? সরফে সগীর, সরফে কাবির, দুইটা। কোনটা উস্তাদ? আত্তাসাদ্দুকু, দান করা। এটা কি কিতাবের নাম? কি? উস্তাদ কোন বুঝিনি। বাস? আদারসুল খামিস আশারা, 15তম পাঠ। উম, আমি বাসে লিখতেছিলাম। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? উস্তাদ বাসে লিখতেছিলাম। বুঝিনি। উস্তাদ কিছু না, আমি বলতেছি। التصدق من فلان تصدق 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 تصدقت تصدقتي تصدقتي يتصدقوا تتصدقوا تتصدقوا تتصدقين تصدقوا تصدق تصدقي لا تتصدق لا تتصدقي. ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে ফেলটা আত্তাসাদ্দুকু, এটার সাথে একটা সিলা হয়। হ্যাঁ, আলা সিলা হয়, এটা লিখে রাখেন সবাই। অর্থাৎ আমরা যাকে দান করি, হ্যাঁ, যাকে দান করি তার সাথে আলা সিলা হয়। যেমন ধরেন, আমি যদি বলি আমি একজন দরিদ্র লোককে দান করেছি, আমি একজন দরিদ্র লোককে দান করেছি, তাহলে এটা আরবি কি হবে? تصدقت على رجل فقير. হ্যাঁ, মাশাআল্লাহ। জি, তাসাদ্দাকতু আলা রাজুলিন ফাকিরিন। হ্যাঁ, আমি একজন দরিদ্র লোককে দান করেছি। তো যদিও বাংলায় আমরা আলায়ের যে অর্থটা, এটা নিয়ে আসিনি। হ্যাঁ, যে আমি একজন দরিদ্র লোকের উপরে দান করেছি এটা বলিনি, কিন্তু আরবিতে এখানে আলা হবে, আলা সিলা হবে, যাকে দান করা হয় তার সাথে। আচ্ছা, এটা গেল। তারপরে ফেলটা দেখি আমরা। এই তারপরে ফেলটা দেখেন, আত্তাকাল্লুমু। আত্তাকাল্লুমু মানে হচ্ছে কথা বলা। তো আমরা তো এর এর আগের বাবটাতেও দেখলাম যে একটা কথা বলার ফেল আছে, আবার এখানেও দেখছি যে একটা কথা বলার আছে, মাসদার আছে। তো দুইটার ভিতরে পার্থক্য কি? এটা কি আপনাদের দাসতে বলছিলাম নাকি অন্য কোনো দাস? আচ্ছা, যাই হোক। তো দুইটা কথা বলার ভিতর, হ্যাঁ, দুইটা কথা বলার ভিতরে পার্থক্য হচ্ছে সিলার ক্ষেত্রে। অর্থাৎ যেটা বাবুত তাফঈল থেকে, হ্যাঁ, যেই কথা বলাটা বাবুত তাফঈল থেকে, অথবা অর্থাৎ কাল্লামা ইউকাল্লিমু যেটা, ওটার সাথে কোনো সিলা হয় না। ওটার ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট মাফুল হয়, যার সাথে কথা বলা হয় সে ডিরেক্ট মাফুল হয়ে আসে। কিন্তু এই যে কথা বলাটা, এই ফেলটা অর্থাৎ তাকাল্লুমু, এটার সাথে সিলা হয়, এটার সাথে মা সিলা হয়। হ্যাঁ, এটা এটা হচ্ছে এই জন্য বলতে পারেন যে অনেকটা ব্যবহার করা সেফ যখন আমরা আরবি বলি তখন। কারণ যেহেতু কথায় আরবি চলে আসতেছে, আবার আরবিতে হচ্ছে মা চলে আসতেছে, সাথে চলে আসতেছে। তো এই ফেলের সাথে মা সিলা হবে, অর্থাৎ আমি যার সাথে কথা বলবো তার সাথে মা হবে। ঠিক আছে? যেমন আমি আমি খালিদের সাথে কথা বলেছি, তাকাল্লাম তু মা খালিদিন, সে ফাতেমার সাথে কথা বলেছে, তাকাল্লামা মা ফাতিমাতা।
তাকাল্লামা মা ফাতিমাতা। ঠিক আছে, সেই গেল হচ্ছে আপনাদের সিলার বিষয় আর ফেলের বিষয়। এখন তো অনেক বেজে গেছে, থাক আর তামিম বাক্য আপনাদেরকে জিজ্ঞেস না করি। তামিম আপনারা ইয়ে করে আসিয়েন, প্র্যাকটিস করে আসিয়েন। আগামী দাসে আপনাদেরকে ওই ইয়েগুলো নিয়ে জিজ্ঞেস করবো, আর হচ্ছে এবারও জিজ্ঞেস করবো। উস্তাজা, ইংরেজি ভাষা আরবিক আল ইনজিলিজিয়াতু। হুম, আল ইনজিলিজিয়াতু ইংরেজি ভাষা। আর পূর্ণিমা চাঁদ, আল্লাহ, এখানে তো অবশ্যই আপনাদের ইয়ে দেওয়াই আছে, কি বলে এটা, হারাকা দেয়াই আছে, বাদরুন জি পূর্ণিমা উস্তাদ। চাঁদ।